প্রেসার কুকারে বানাও পায়েস, মাত্র 5 মিনিটে রেডি হয়ে যাবে এই রকম সুস্বাদু পায়েস। যে পায়েস খেলে স্বাদ মুখে লেগে থাকবে। পায়েস তৈরি করতে অনেক সময় লাগে, তবে ঝটপট প্রেসার কুকারের মধ্যেই কীভাবে এই পায়েস বানাতে হবে সেটাই আজকে দেখাবো। তো এখানে রেসিপির জন্য প্রথমেই আমি নিয়েছি 1/2 লিটার দুধ, আর তার মধ্যে দুটো 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট আর 4টে এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এখানে গুঁড়ো দুধটা হালকা গরম দুধের মধ্যে মিশিয়ে তারপর দুধটা ফুটে উঠলে আমি গ্যাস অফ করে রেখে দিলাম। দুধটাকে এরকম রেডি করে রেখে দেবে। দুধটা রেডি করা থাকলে প্রেসার কুকারে পায়েস তৈরি করতে একদমই বেশি সময় লাগবে না। তো আমি এখানে 2 লিটারের একটা প্রেসার কুকার নিয়েছি, আর এই প্রেসার কুকারের মধ্যে আমি খুব সামান্যই দুধ দেব। ওই 150 ml মতো দুধ দিচ্ছি। এখানে 50 গ্রাম আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। জলে ধুয়ে চালটাকে আমি 30 মিনিট মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এই চালটাকে আমি দিয়ে দিলাম দুধের মধ্যে। প্রেসার কুকারের মধ্যে কিন্তু দুধ একদমই বেশি দেওয়া যাবে না। প্রেসার কুকারের মধ্যে দুধ দিয়েছি মাত্র 150 ml। অতিরিক্ত দুধ দিলে কিন্তু প্রেসার কুকারে থেকে সিটি বেরোনোর সময় দুধ বেরিয়ে যাবে। তাই 100 থেকে 150 ml দুধের মধ্যেই কিন্তু 50 গ্রাম চাল দিয়ে জাস্ট সিটি পড়ার এই আগের অবস্থা এরকম করে নিয়েই গ্যাস অফ করে দিতে হবে। মানে ফুল সিটি দেওয়ারও দরকার নেই। একটা সিটির জাস্ট যখনই দেখবে একটা সিটি হতে শুরু করেছে তখনই গ্যাস অফ করে মিনিট 5 বসিয়ে রেখে দেবে। তাহলেই দেখবে চাল সুন্দরভাবে দুধ টেনে নিয়ে সিদ্ধ হয়ে যাবে। দেখো চাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবারে আমি বাকি যে দুধটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 150 ml মতো দুধ দিয়েছিলাম। 100 থেকে 150 ml দুধেই কিন্তু চাল সিদ্ধ হয়ে যাবে। তারপর বাকি 350 ml দুধ আমি এখানে দিয়ে দিয়েছি। তো এবারে দেখো হাতায় দিয়ে একটু নেড়ে চেড়ে দিলেই চালটা আলাদা আলাদা হয়ে যাবে। এরকমটা করে নিয়েছি আমি। এবার আমি আবারও গ্যাস জ্বেলে দেবো। এবার কিন্তু আর প্রেসার কুকারের ঢাকনাটা দেবো না। আর এর মধ্যে আমি গ্যাস জ্বেলে দেওয়ার পর কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। এটাকে ঘিয়ে ভেজেও দিতে পারো, আমি সরাসরি দিয়ে দিলাম। আর মিষ্টি হিসাবে এখানে দিয়ে দিচ্ছি মিছরি। তোমরা অবশ্যই পায়েস তৈরি করলে মিছরি অথবা বাতাসা দিয়ে করবে। দুটো বাতাসাও দিয়ে দিলাম, কালারটা বেশ সুন্দর হয়ে যাবে। তো মিছরি বাতাসার পরিমাণটা যে যার পছন্দ মতো কেমন মিষ্টি রাখতে চাও সেই মতো মিশিয়ে নেবে। তো এখানে মিছরি বাতাসা এটা গলে গিয়ে জাস্ট দুধটাকে 3-4 মিনিট মতো জাল দিলেই দেখবে পায়েস একদম রেডি হয়ে যাবে। আর সবশেষে সামান্য একটু ঘি আমি দিয়ে দিচ্ছি। এটা দেওয়াও সম্পূর্ণ অপশনাল, তবে একটু দিয়ে দিলে পায়েসের মধ্যে একটা খুব সুন্দর সুগন্ধ হয়। তো এবার আমি গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে তারপর তোমাদেরকে দেখাবো। প্রেসার কুকারে একদম ঝটপট পায়েস রান্না হয়ে যায়। হঠাৎ পায়েস খেতে ইচ্ছা করলে এইভাবে বানাতে পারো। প্রেসার কুকারে পায়েস বানাতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। একদম প্রথম থেকে স্টেপগুলো আবারও বলে দিচ্ছি, যে যে ভুলগুলো করা যাবে না। প্রথমত গোবিন্দভোগ চালটাকে জলে ধুয়ে চালটাকে 30 মিনিট ভিজিয়ে অবশ্যই রেখে দেবে। হাতে সময় বেশি থাকলে বেশিক্ষণ রাখতে পারো, চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারের মধ্যে চাল দেওয়ার পর দুধটা খুব সামান্য দেবে। খুব সামান্য দুধেই কিন্তু প্রেসার কুকার ঢাকা দিয়ে সিটি দিতে হবে। আর সিটি কিন্তু ফুল সিটি দেওয়ারও দরকার নেই। একটা সিটি দিতে পারো, আবার একটা সিটি দেওয়ার ঠিক আগের অবস্থায় গ্যাস অফ করে দেবে। অতিরিক্ত দুধ দেবে না। তারপর প্রেসার কুকারটাকে 5 মিনিট ওই অবস্থায় ঢাকা দিয়ে রেখে দেবে। তারপর ঢাকনা খুলে বাকি দুধ দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নিলে কিন্তু পায়েস একদম রেডি। ধন্যবাদ।